পিএসএল এর উদ্দেশ্যে আজ দেশ ছাড়ছেন নাহিদ রানা। আগামী ম্যাচে নাহিদকে নিয়ে আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাবর আজমরা। শুরুতে টানা হার, এরপর জয়ের দেখা পেয়েছে পেশোয়ার জালমি। তবে সেই দলকে আরও শক্তিশালী করবেন নাহিদ রানা। সেক্ষেত্রে কেমন হতে পারে নাহিদদের একাদশ, আর কবে মাঠে নামছেন নাহিদরা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল নাহিদের পিএসএল দল পেশোয়ার জালমি। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে দলটি, পেয়েছে জয়ও এবং দলের হয়ে বেশ ভালোই করছেন উড জোসেফরা। কিন্তু উড জোসেফের সাথে আরও এক বিদেশি পেসার নিয়েই একাদশ সাজাতে পারে দলটি। সেক্ষেত্রে দল থেকে বাদ দিতে হবে অলরাউন্ডার ওয়েনকে। এমনটা হলে দলের ওপেনার থাকছেন বাবর আজম, সাইম আইয়ুব। ওয়ানডাউনে মোহাম্মদ হারিস আর 4 নম্বরে খেলতে পারেন টম কোহলের। এরপর দেশি ব্যাটার হিসাবে তালাত ও ফিনিশিংয়ে ব্যাট হাতে নামতে পারেন আব্দুল সামাদ। পেস অ্যাটাকিংয়ে আলজেরি জোসেফ, লুক উডের সাথে জুটি করতে পারেন নাহিদ রানা। আগামী 27 তারিখ মাঠে নামবে দলটি। তার আগেই আজ দেশ ছাড়ছে নাহিদ। পিএসএল 2025-এর ড্রাফটে অংশ নিয়েছেন মোট 39 বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন মাত্র 3 জন, নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। যদিও চোটের কারণে শুরুতেই দেশে ফিরে আসতে হয় লিটনকে। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নাহিদকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট থাকায় শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদকে এনওসি দেয়নি। তবে সেই বাধা কেটেছে। এখন শুধু মাঠে ঝড় তোলার অপেক্ষা এই দেশি স্পিড স্টারের।